সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে, মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরের দক্ষিণে ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে, যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। কক্সবাজার সমুদ্রবন্দরকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ক নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? এর প্রশ্নের উত্তর লিখব, মানুষের পাঠানো যেসব মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। তারপর খ নম্বর প্রশ্ন, মহাবিশ্ব বলতে কি বোঝায়? এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের গ্রহ নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব। মহাবিশ্বে অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি এবং নক্ষত্র। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, রেডিও অফিসে ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কি উপকার হলো? এবং গ নং প্রশ্ন, আবহাওয়া বার্তাটি বকর সওদাগর ও উপকূলীয়বাসীদের কিভাবে সতর্ক করতে পারে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্নের সমাধান আমি তোমাদের পরে শোনাচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা এই ভিডিওটি পজ করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।